আইসিটি তৃতীয় অধ্যায় বাইনারি সংখ্যার বিয়োগ। বাইনারি সংখ্যার ফর্মুলা হচ্ছে, আমি যদি বাইনারি সংখ্যায় বিয়োগ করতে যাই তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 1 থেকে 0 বিয়োগ করলে তাও হবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, আর 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, সেক্ষেত্রে হাতে থাকবে 1। আর 0 থেকে 10 বিয়োগ করলে হয় 0, সেক্ষেত্রে হাতে থাকবে 1। আর 1 থেকে 10 বিয়োগ করলে হয় 1, হাতে থাকবে 1। আমি আবার দেখতেছি, 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, আর 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, সেক্ষেত্রে হাতে থাকবে আমার 1। আর 0 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে থাকবে আমার 0, হাতে থাকবে 1। আর 1 থেকে যদি 10 বিয়োগ করি সেক্ষেত্রে থাকবে 1/1, হাতে থাকবে 1। এখন যাই, আমাকে একটা প্রশ্ন করা হলো যে 1 1 0 1 1 0 0 1 এই সংখ্যাটা বাইনারি সংখ্যায় বিয়োগ করো। এখন যদি আমাকে বাইনারি সংখ্যায় বিয়োগ করতে বলে তাহলে দেখেন স্যার, এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে 1 থেকে 1 অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে কি হয় স্যার? 0 হয়। এই যে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আমি 0 দিলাম। এখানে আছে 0, এখানে আছে 0, স্যার 0 থেকে 0 বিয়োগ করলে কি হয়? 0 হয়। এক্ষেত্রে 1 আছে বা 1 আছে, এক্ষেত্রে 0 আছে। 1 থেকে 0 গেলে কি হয়? তাহলে 1 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা 1 আর একটা 1, 1 থেকে 1 গেলে কি হয় স্যার? 0 হয়। এক্ষেত্রে আমার আনসার হবে, এখানে যেহেতু সংখ্যা এটার আগে যেহেতু 0 আছে তাহলে এটার কোনো মান নাই বা ভ্যালু নাই, তাহলে এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে 100। আচ্ছা, আমি আর একটা ম্যাথ করি, বাইনারি সংখ্যার বিয়োগ করব। সেটা হচ্ছে 1 0 1 1 1 0 1। এক্ষেত্রে যদি আমি বিয়োগ করি তাহলে কীরকম হবে? স্যার 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে স্যার? 1 হবে। 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে? আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকবে 1। যেহেতু এখানে 0 থেকে 1 বিয়োগ করেছে তাহলে আমার কত হবে? 1 হবে। 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকবে 1। এই হাতে থাকবে যেটা, সেটা এই 1 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার কত হয়? 0 হয়। তাহলে 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। আমি আবার দেখতেছি, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আমার হাতে কিছু রইল না। 1 থেকে 0 বিয়োগ করলে স্যার কি হয়? 1 হয়, সেক্ষেত্রেও আমার হাতে কিছু রইল না। এক্ষেত্রে 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হবে 1, আর হাতে থাকবে 1। এই 1টা উপরের 1 থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 0 হবে। এক্ষেত্রে যেহেতু সংখ্যা 1 আছে, 1-এর আগে 0 থাকলে সেটার কোনো মান নাই, সেহেতু আমি বসালেও পারবো, না বসালেও পারবো। এক্ষেত্রে আমার বিয়োগফল হবে 1 1 0। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করি। সেটা হচ্ছে 1 1 1 0 1 0 1 1। এটা আমার কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। মনে থাকে যেন সংখ্যাগুলো যেন একটার নিচে একটা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে 0 আছে, এখানে আছে 1। স্যার আমরা জানি 0 থেকে 1 বিয়োগ করলে কি হয় স্যার? 1 হয়।
সেক্ষেত্রে আমার হাতে থাকবে ক্যারি হিসেবে থাকবে 1। আর 1 থেকে এই 1টা যে 1 আমি এখানে আছে দেখা যাচ্ছে যে 1, এখানে আছে 1, এই 1-এর সাথে এই ক্যারিটা কী হবে যোগ হবে, তাহলে কত হবে 10। এই 1 থেকে যদি আমি 10 বিয়োগ করি, এই যে 1 থেকে যদি আমি 10 বিয়োগ করি আমার ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে আমি এখানে 1 লিখব, হাতে থাকবে আমার কত 1। এই 1 যেটা আছে সেটা 1, এটা এই 0-এর সাথে যোগ হবে, তাহলে কত হবে 1। এই 1 থেকে বিয়োগ করলে কত হবে স্যার 1 থেকে বিয়োগ করলে 0 হবে। আর এক্ষেত্রে আছে 1 থেকে 1 গেলে কত হয় স্যার 0। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেহেতু সংখ্যা 1 আর 1 এক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে এই সংখ্যার আগে যদি আমার 0 থাকে তাহলে 0-এর কোনো কি থাকে না, ভ্যালু থাকে না। এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে আমার 11। আচ্ছা, আমি যদি এটা ভগ্নাংশে করি, ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে যদি কোনো প্রশ্ন দেওয়া হয় যেমন 0.1 বা 1, এক্ষেত্রে 1.001 এটা আমাকে কি করতে বললো বিয়োগ, কোন সংখ্যায় বাইনারি সংখ্যায়। এখানে কি আছে স্যার 0 থেকে স্যার 1 যদি বিয়োগ করে, এই যে আমরা পড়ছিলাম 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে 1 লিখলাম, ক্যারি হিসেবে থাকবে কত, হাতে থাকবে আমার 1। এই 1টা এই 1-এর সাথে কি হবে যোগ হবে, যোগ করলে এখানে কত হয় স্যার আমার 10 হয়। এই 0 থেকে যদি আমি 10 বিয়োগ করি, 0 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে লিখতে হবে কত 0, আমার হাতে থাকবে কত সেক্ষেত্রে 1। দুইটা ঘর আগে আমার দশমিক আছে, সেজন্য আমি 2 ঘর আগে দশমিক দিব। এক্ষেত্রে আমার ক্যারি হিসেবে ছিল 1, এই 1টা এই 1-এর সাথে যোগ হবে, তাহলে কত হয় স্যার 10 হয়। 1 আর 1 10 হবে। এই 10 যদি আমি 1 থেকে কি করে বিয়োগ করি, এক্ষেত্রে এই 1 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে কত হয় 1, তাহলে আমি এক্ষেত্রে বসাবো 1, আমার হাতে থাকবে কত 1। এই 1টা এই হাতের 1 সেটা এই 0-এর সাথে যোগ হবে, যোগ হয়ে কত হবে 1। এই 1 যদি আমি 0 থেকে কি করি বিয়োগ করি, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার, এই যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকবে 1, তাহলে এক্ষেত্রে হবে আমার 1, হাতে থাকবে 1। এই 1টা এই 0-এর সাথে কি হবে যোগ হবে, তাহলে 1 হবে। এই 1 0 থেকে বিয়োগ করলে তাহলে আবার কি হবে স্যার, আবার 1 হবে, হাতে থাকবে আমার 1। এই 1-এর সাথে কি হবে যোগ হবে, তাহলে 10 হবে। 10 যদি 1 থেকে বিয়োগ হয়, এই 1 থেকে যদি 10 বিয়োগ হয় 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমার হাতে থাকবে কত 1। এই 1টা এই 1-এর সাথে যোগ করলে স্যার 10 হবে। 10 যদি 0 থেকে বিয়োগ হয়, 0 থেকে 10 বিয়োগ করলে 0 হয়, হাতে থাকবে 1, তাহলে এখানে হাতে থাকে 1। এই 1টা এর সাথে কি হবে বিয়োগ হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে স্যার 0 হবে। আচ্ছা, এক্ষেত্রে আমার আনসার হবে 1.1.1.01 উত্তর। আমরা কি স্যার বুঝতে পারছি? আচ্ছা, আমি আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে মনে করেন 11011 বা 1100, এরকম যদি আমাকে কোনো বাইনারি সংখ্যার বিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমি কি করব স্যার, 1 থেকে স্যার 0 বিয়োগ করলে কি হয় স্যার 1 হয়। এই 1 থেকে 0 বিয়োগ করলে কি হয় স্যার 1 হয়। এই 0 থেকে স্যার 1 বিয়োগ করলে স্যার 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হাতে থাকবে আমার 1 হবে, হাতে থাকবে কত 1। এই 1-এর সাথে যোগ হবে, তাহলে কত স্যার 10 হয়। এই 10 যদি 1 থেকে বিয়োগ হয় স্যার, 10 যদি 1 থেকে বিয়োগ হয় তাহলে আমার হবে 1, হাতে থাকবে 1, তাহলে এক্ষেত্রে হবে আমার 1, হাতে থাকবে 1। এই 1 যদি আমি 1-এর থেকে যদি বিয়োগ করি তাহলে আমার হয় কত 0, তাহলে 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। ধন্যবাদ।